চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা সকালে নাস্তা রেডি করতেছি, ওখান থেকে স্টার্ট করলাম। তরকারিটা গরম করে নিছি মাংস তরকারি দিয়া, তারপরে রুটি দিয়া খাবে। রুটি বানাইছি, রুটি বানিয়ে তারপরে সেঁকে নিচ্ছি। আর আমার কাছে এভাবে মানে সুবিধা লাগে। অনেকে কিন্তু মানে একদিকে বানায় রুটি আবার সেঁকে, ওই কাজটা আমার কাছে এলোমেলো লাগে। আবার চারপাশে চুলার চারপাশে কিন্তু একটু ময়লা হয়ে যায়, যে আটার গুঁড়া পরে, এই জন্য আমার কাছে ভালো লাগে না। এই জন্য আমি একেবারে সব কয়টা রুটি বানিয়ে তারপরে আসি শেখার জন্যে। এই যে দেখেন সব কয়টা রুটি এভাবে ফুলকো ফুলকো রুটি হয়ে যায়। সবাই একটা লাইক দিবেন, প্রথমে বলতেছি লাইক দেওয়ার জন্যে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা সকালে নাস্তা রেডি করতেছি, ওখান থেকে স্টার্ট করলাম। সবাই একটা লাইক দিবেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। বারবার লাইক দেওয়ার জন্য বলতেছি প্লিজ। আর ভিডিওটা অর্ধেক ভিডিও দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই যে কি সুন্দর ফুলতে আছে, সব কয়টা রুটি এভাবে ফুলছে। তারপর যারা সব সময় আমার ভিডিও দেখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্য প্রথমে একটা লাইক দিবেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখে দিবেন, মনে করে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। রুটিগুলো যে ফুলতেছে এখনই আমি এই যে ভিডিও ভয়েস দিচ্ছি, দেখতে আমার কাছে কি যে ভালো লাগতেছে। তারপর এখানে চলে আসলাম বারান্দায়। কারেন্ট ছিল না, যখন খেতে বসলাম তখন কিন্তু কারেন্ট ছিল না, এই জন্য মাদুর বিছাইয়া তারপরে বারান্দায় খেতে বসে গেলাম। আর বাহিরে রোদ, অনেক রোদ পড়ছে, আকাশের দৃশ্যর দিকে তাকাইলাম, কি যে ভালো লাগছে। তারপরে যে দুজন মিলে বসে বসে খাচ্ছে আর আমি গল্প করতেছি। এত রোদ, অনেক রোদ পড়ছে। একটা ডিম পোস্ট করে দিলাম ছেলেকে, আমি একটু খেলাম, এই যে খেয়েছি আমি একটু। তারপর এখানে নাস্তাটা করে তারপরে এই যে হাজব্যান্ড এখানে গাছে পানি দিচ্ছে। আর বাহিরে বাবারে আজকে যে রোদ পড়ছে, আকাশের অবস্থাটা দেখেন কত সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। আর অনেক গরমও পড়ছে, এত রোদ এত গরম। তারপর এই সময়ে আমার ছেলে গোসল করতে গেছে, ছেলে স্কুলে যাবে। এই যে গোসল করে এসে রেডিও হয়ে গেছে। তারপরে যে সানগ্লাসটা পরিষ্কার করতেছে মুছে, এখন বের হয়ে যাবে স্কুলের উদ্দেশ্যে। আমার হাজব্যান্ড নিয়ে যাবে। যে রোদ পড়ছে আমি বলতেছি ছাতা নিয়ে যাওয়ার জন্যে, কিন্তু আর আব্বু বলতেছে ছাতা নিয়ে যাওয়া লাগবে না, এক সাইড দিয়ে গেলে ওদিকে ছায়া আছে, ছাতা নেওয়া লাগবে না। প্রত্যেকটা দিনে যে পরীক্ষা দেওয়ার সময় বের হইবার আগে দিয়ে উনি যে কি যে পড়ার প্রতি আগ্রহ দেখেন, সব পড়িয়া লাইতেছে যাওয়ার সময়। এখন একে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব পড়া শেষ করলো। তারপর এখানে আজকে রান্না করার সময় ভিডিও করি নাই, পানি ফুটাইতে দিয়ে দিছি, চুলা মুছে দিলাম। আগের ডালের তরকারিটা গরম করে নিছি। মাথা কালকে রান্না করছিলাম ডাল দিয়ে, মোটা ডাল দিয়ে, অর্ধেক খাইছে অর্ধেক আছে, সেই তরকারিগুলো আমি গরম করে নিছি। আর পাট শাক রান্না করছি শুধু আজকে ডাল দিয়ে। এই ভিডিওটা মাগরিবের পরে ভিডিও। ছেলে প্রত্যেকটা দিনই নামাজ পড়ে এসে শুয়ে থাকে, এই জন্য আমি বললাম যাইয়া পড়তে বসো না কেন, ও শুয়ে আছে, রেস্ট নিয়ে নি। এমন রেস্ট নেওয়ার কথাই, কারণ স্কুল থেকে দেরি করে আসছে, দুপুরেও ঘুমাইতে পারে নাই, এই জন্যে। আর আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।